আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। এমনিতেই ও অনেক অশান্তির মধ্যে আছে, আগে ওকে সামলাতে হবে। এখনো কিন্তু সবকিছু শেষ হয়ে যায়নি। এখনো বলছো শেষ হয়ে যায়নি? আবার কোনো কথা অমান্য আমি কোনোদিনও করিনি, আজও করব, কিন্তু আমার যেটা করার আমি সেটাই করব। মানে না, তাতে কারোর কোনো ক্ষতি হবে না, এইটুকু বলতে পারি। কি সব বলছে ও? কি করার কথা বলছে? হে ভগবান! না না, এইভাবে চলতে পারে না। যেভাবে হোক আমাকে আমার স্বাভাবিক জীবনে ফিরতে হবে। আমি কষ্ট পেলে আমার গোটা পরিবারটা কষ্ট পায়। এত কাজ পড়ে আছে, কোনো কিছুতেই মন দিতে পারছি না। এইভাবে ভেঙে পড়লে চলবে না। কিন্তু আমি নিজে যে সামলে উঠতেও পারছি না, কি করব আমি? কি গাছটা এই অবস্থা কি করে হলো? শুকিয়ে গেছে পুরো। তোমার জুঁই ফুল গাছে ফুল এসেছে। এই গাছটা তো কিছুদিন আগেও তরতাজা ছিল, কি সুন্দর ফুল ফুটেছিল, সাদা ফুলে ভরে গেছিল। মা নিজে হাতে যত্ন নিত। গাছটা যে এই অবস্থা মা সেটা জানে? মা 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 মা! কি হয়েছে আর্য? এই গাছটার অবস্থা দেখো। হে ভগবান! মা, এত যত্ন করেছি আমি এই গাছটার, নিজে হাতে পরিচর্যা করেছি, তারপরেও এরকম এরকম। তার মানে সব শেষ? তো নিজে দেখেছিলে এই গাছে ফুল ফুটেছিল, কি সুন্দর সুন্দর সাদা সাদা ফুল। তুমিও এই ফুল দেখে খুব খুশি হয়েছিলে। তুমি বলেছিলে যে আমাদের বাগানের গাছে কত দিন বাদে ফুল ফুটেছে। গাছ সব শুকিয়ে গেছে। আর্যর সামনে দুশ্চিন্তা প্রকাশ করলে হবে না। এমনিতেই ও অনেক অশান্তির মধ্যে আছে, আগে ওকে সামলাতে হবে। আর্য, আমি 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 দেখছি, তুমি একটু শান্ত হও। তুমি এই গাছটাকে বাঁচাতে পারবে? আমি আমি দেখছি আর্য, আমি কিছু করব, আমি চেষ্টা করব। এখনো কিন্তু সবকিছু শেষ হয়ে যায়নি। এখনো বলছো শেষ হয়ে যায়নি? যেদিন এই গাছে ফুল ফুটেছিল সেদিন আমরা একটা নতুন শুরুর কথা ভেবেছিলাম, তোমার মনে আছে? আমি সেই দিন আমার মনের কথা অপর্ণাকে জানাতে গিয়েছিলাম। আজকে গাছটা শুকিয়ে গেছে, সব শেষ হয়ে গেল। সব শেষ, সব। না না না, সব শেষ হতে আমি দেব না। এই গাছটার সঙ্গে অপর্ণার স্মৃতি জড়িয়ে রয়েছে। আমি যে করি হোক এই গাছটাকে বাঁচিয়ে তুলবই। আমাকে বাঁচাতে হবে, আমাকে দাঁত থেকে। আর্য, তুমি কি করছো? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, মাকে বাঁচাতে হবে। তুমি ছাড়ো না, তুমি ছাড়ো, আমি দেখছি। কি হয়েছে মাদারিল্লাহ? আজ তো এইভাবে। এই গাছটা শুকিয়ে গেছে বলে এত সমস্যা? এই গাছটা নিয়ে আর্যতার এত হতাশা করার কি আছে?
অন্তত খাও। আজকেও খেয়ে গেলি না অপু, দুটো মুখে দিয়ে গেলে অন্তত আমার একটু শান্তি তো হয়। খিদে নেই, খিদে নেই, ঘুম নেই, তুই আছিস না নেই তাও তো বুঝতে পারছি না। মানে কথার উত্তর দিতে হয় তাই একটা দুটো কথা বলছিস। মা এত করে খেতে বলছে, একটু খেয়ে গেলেই তো পারতিস রে মা। তোমরা কি খুশি হবে আমি জোর করে খেলে? বলো আমার ভালোর জন্যই বলছো। ঠিক আছে খাবো। জোর করে খাওয়ার কথা বলছি না রে, আসলে এতদিন তো আমরা কাজে বেরোনোর আগে খাওয়া দাওয়া করে বেরোই, তাই অনেক কিছুই তো আর আগের মতো নেই। সবকিছু সারা জীবন একরকম থাকে না অপু, এত তাড়াতাড়ি সবটা পাল্টেও যায় না। যাই হোক তোমরা চিন্তা করো না এতটা, আমার খিদে পেলে আমি ঠিক কিছু একটা খেয়ে নেবো। তুমি মনে করে বাবার ওষুধগুলো দিয়ে দিও। আসছি। আসতে পারি? তুমি বেরোচ্ছ? ভুল সময় এলাম বুঝি? ছেড়ে দাও না আর্য, তুমি ছেড়ে দাও, আমি দেখছি কি করা যায়, তুমি ছাড়ো। ছেড়ে দিতে পারছি না মা, পারছি না ছেড়ে দিতে, আমার কষ্ট হচ্ছে। আর্য আমি বলছি তো এই গাছ আবার বাঁচবে। ইম্পসিবল, গাছটা তো ডেড মাদার ইন ল। মানুষই তুমি যেটা জানো না সেটা নিয়ে মন্তব্য করো না। চোখের সামনে দেখতে তো পাচ্ছি। ফুল ফুটিয়েছ কোনোদিন? সারা জীবন গাছ থেকে ফুল তুলেছ, কোনোদিন কোনো গাছে ফুল ফুটিয়েছ? না, কিন্তু গাছটা দেখে তো বোঝা যাচ্ছে। বাইরে থেকে সবকিছু বোঝা যায় না মানুষে। একটা শুকিয়ে যাওয়া গাছ নিয়ে এরকম করার যে কি মানে, কি গাছ এটা? জুই গাছ, ঠিক আছে নার্সারি থেকে একটা আর্শতার জন্য এনে নেবো। চুপ করে যদি না থাকতে পারো তাহলে এখান থেকে যাও মানসী। কি মুশকিল একটা সমস্যার সমাধান করার চেষ্টা করছি। কেউ জানতে চেয়েছে তোমার কাছে? বলছি শোনো না, তুমি সত্যি করে বলো তো এই গাছটাকে বাঁচাতে পারবে? আমি চেষ্টা করবো আর্য, আমার সবটুকু দিয়ে আমি চেষ্টা করব। যত রাজ্যের ন্যাকাম, দেখবো কি করে এই গাছটা বাঁচায়। দেখো মা, আমি তো সবকিছু হারিয়েছি মা, এই গাছটাকে আমাকে অন্তত বাঁচিয়ে দাও, অন্তত এইটা আমার কাছে থাকুক প্লিজ মা, প্লিজ।